বিজেপি গভর্নমেন্ট যখন 19-এ পাওয়ার এসেছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির, রাম মন্দিরের নয়। অপোজিশন না থাকলে চান্স অফ ডেভেলপমেন্ট কমে যায়, কম্পিটিশন না থাকলে জিনিসপত্র গ্রো করে না, এটা আমাদের মানতে হবে। তো যেভাবে বিজেপি গভর্নমেন্ট এগোচ্ছে, যেভাবে সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে বা অপোজিশনগুলোকে শূন্য করে দিচ্ছে বা তাদেরকে অ্যাটাক করছে যেভাবে, এরপরে কি আমরা দেখতে চলেছি কোথাও না কোথাও ইন্ডিয়া রাশিয়া পরিণত হচ্ছে, মোদিজি পুতিনে পরিণত হচ্ছে, বা ডিকটেটরশিপ? সামনের ভোটে যদি রাহুল গান্ধী কোনোভাবে জিতে যায়, কংগ্রেস পাওয়ারে আসে, তাহলে সে বছরে 1 লাখ টাকা করে প্রত্যেকটা ছেলেকে দেবে। ইডি, সিবিআই, এরা বিজেপির পাপেট। সুপ্রিম কোর্টের যে রায় বেরোচ্ছে সেখানেও কোথাও না কোথাও বিজেপির ইচ্ছার ওপর ডিপেন্ড করছে রায়টা বেরোচ্ছে। যে এই যে ইলেকট্রাল বন্ডের ইলেকট্রাল বন্ডটাকে অ্যাক্টিভ করা বা এটা চালিয়ে যাওয়া, এটা কি অনেকে বলছে যে এটা একটা বড় স্ক্যাম, হয়তো এটা ভারতের সব থেকে বড় স্ক্যাম। বিজেপিতেও এমন কোনো লোক আছে যারা অপোজিশন পার্টিতে হয়তো আগে ছিল, তারা এখন বিজেপিতে এসে গা ঢাকা দিচ্ছে, তাদের এগেনস্টে কিছু হচ্ছে না কেন? কোনো পার্টি ডেমোক্রেসির ঊর্ধ্বে নয়। তুমি ভুল করলে শাস্তি পাবে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিআইএম হোক, ডিএমকে হোক, এআইডিএমকে হোক, যেই হোক। সিবিআই ইডি তোমার বাড়িতে নিশ্চয়ই 500 কোটি টাকা দেয়ালের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসছে না, বাথরুমে ঢুকিয়ে দিয়ে আসছে না, পারফেক্ট, মেনে নিলাম। কিন্তু তোমার বাড়ি থেকে উদ্ধার যখন করা হচ্ছে, তাহলে তুমি কি লিগাল ছিলে না ইল্লিগাল ছিলে? তুমি ইল্লিগাল ছিলে, তোমার বাড়িতে গেছে, টাকাটা বের করে আনা হয়েছে। বিজেপি যদি এখন চাষে পেয়ে যায়, ডিক্টেটরশিপ চলবে, এটা বলাটা খুবই ভুল। ডেমোক্রেটিক দেশ এটা ইন্ডিয়া। কালকে একটা মুভমেন্ট হবে, গভর্নমেন্ট পড়ে যাবে, এই গভর্নমেন্ট হয়তো 30, 40, 50 নেবে আসবে। বড় কথাটা হচ্ছে যে রসিদরা আছে কি নেই, আছে, তাহলে স্ক্যাম কী করে? রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ চলছে সেই সময় পাকিস্তানিরাও ভারতের পতাকা দেখিয়ে বেরোচ্ছিল। আই থিঙ্ক কি ভারতের কি কোনোভাবে কি পদমর্যাদাটা কি বেড়েছে কি, যেই কারণে ওখান থেকে এই রেসপেক্ট, এই গ্র্যাটিটিউড দেখানো হচ্ছে? প্রশ্নটা আমার এখানে থাকে। বাংলায় প্রচলিত ভোট করাতে হয়, ভোট হয় না, ভোট করিয়ে নিতে হয়। তো ভারতেও না ভোটটা করাতে হয়।